যেখানে প্রত্যেকটা ছেলেকে আমরা স্কলারশিপ দিতে পারবো, সেখানে আমরা বলতেছি বিশ্ববিদ্যালয় বানাইতে পারবো না, তাইলে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলি সব বন্ধ করে দেই। এই দেশে এখন শিক্ষার প্রসার ঘটানো দরকার, সেইখানে শিক্ষাকে নষ্ট করার বন্দোবস্ত করা হচ্ছে। বহু ইউনিভার্সিটি সাইতে তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ অনেক ভালো অবস্থায় আছে, এইগুলিকে ইউনিভার্সিটি করার কোনো সমস্যাই না। যেখানে প্রত্যেকটা ছেলেকে আমরা স্কলারশিপ দিতে পারবো, সেখানে আমরা বলতেছি বিশ্ববিদ্যালয় বানাইতে পারবো না, তাইলে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলি সব বন্ধ করে দিই। ওখানে তো 100-100রও বেশি প্রাইভেট ইউনিভার্সিটি আছে, ওর মধ্যে তো অর্ধেকগুলি অচল অবস্থায় আছে, তো সেইগুলি বন্ধ করে দেই। এইগুলির প্রসপেক্ট অনেক ভালো, এই প্রত্যেকটা 7টার প্রসপেক্ট অনেক ভালো। এখন ওনারা যদি একটা দিয়ে করতো, সেটা আরও অনেক আগে করা উচিত ছিল। দ্বিতীয় দিনে যদি করতো, এই অবস্থাতে ওদের দাবির মুখে এই ছেলেপেলেগুলির জীবন বিপন্ন, এই ছেলেপেলেগুলির এই ধরনের বিপ্লব তো ছাত্ররা চায় নাই, এরা রক্ত দিয়ে এই স্বাধীনতা আনছে। আমি আজকে কথা বলতে পারতাম না যদি ওরা রক্ত না দিত। তো কাজে এই বিষয়টাকে অবহেলা করার কোনো অবকাশ নেই। আমরা এই কথাটাই বলছি স্যার, আমরা দেখছি যে আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্যার পুরো পৃথিবী ঘুরে শিক্ষার ক্ষেত্রে একজন আইডল হিসেবে কাজ করছেন, কিন্তু আমরা চাচ্ছিলাম যে এই যে বৈষম্যমূলক যে শিক্ষা বাংলাদেশে রয়েছে, সেটা আমাদের এই স্যারের হাত ধরেই শুরু হোক এবং সেটা তিতুমিরকে বিশ্ববিদ্যালয়ে মানানোর মাধ্যমে শুরু হোক। কিন্তু আমরা দেখেছি স্যার, আপনি যেটা বলেছেন, আমরা সেটাই অনুমান করছি যে স্যারকে অসহযোগিতা করার জন্য এখানে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তারা সবসময় করা হচ্ছে। আপনি দেখেন ভ্যাটের কথা ধরেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর ভ্যাট বাড়াচ্ছে, কি জন্য? সরকারি কর্মকর্তাদের মহার্ঘ ভাতা বাড়াবে। কীরকম অসামঞ্জস্যপূর্ণ কথাবার্তা! এই দেশে এখন শিক্ষার প্রসার ঘটানো দরকার, সেইখানে শিক্ষাকে নষ্ট করার বন্দোবস্ত করা হচ্ছে। বহু ইউনিভার্সিটি সাইতে তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ অনেক ভালো অবস্থায় আছে, এইগুলিকে ইউনিভার্সিটি করার কোনো সমস্যাই না। বহু ইউনিভার্সিটি সাইতে তিতুমির কলেজ, ঢাকা কলেজ, ইডেন কলেজ অনেক ভালো অবস্থায় আছে, এইগুলিকে ইউনিভার্সিটি করার কোনো সমস্যাই না।